অনলাইন জগৎ আমার পেশা না। আমি লাইকের জন্য বাঁচি না, ভিউর পেছনে দৌড়াই না। আমি কোনো গল্প বানাই না মানুষকে দেখানোর জন্য। আমি কর্ম করে খাই, ঘাম ঝরিয়ে সময় দিয়ে, নিজের শরীর আর শক্তি দিয়ে নিজের জীবনটা চালাই। আমি দেশের বাইরে থাকি, এ কথাটা শুনতে সহজ, কিন্তু এই কথার ভিতর অনেক না বলা কষ্ট জমে আছে। প্রতিদিন আমার সকাল শুরু হয় ঘড়ির অ্যালার্মে না, দায়িত্বের ওজনে। ঘুম ভাঙে কাজের চিন্তায়, মাথার ভিতর ঘোরে আজ কী করতে হবে, কিভাবে দিনটা পার করতে হবে। এখানে কেউ আমার নাম মনে রাখে না, কিন্তু কাজ ঠিক মতো না হলে সবাই সেটা মনে রাখে। এটাই পড়বার জীবন, এটা বাস্তবতা। আমি নতুন জায়গায় থাকি, নতুন ভাষার ভেতরে কাজ করি। অনেক সময় এমন শব্দ শুনি যার মানে আমি বুঝি না, কিন্তু চোখের ভাষায় বুঝে যায়। রোদে পুড়ি, ঘামে ভিজি, শরীর ক্লান্ত হয়ে গেলে মনটাও চুপ করে যায়। তবুও আমি থামি না, কারণ থামার মানে সব শেষ হয়ে যাওয়া। অনেকেই ভাবে বিদেশ মানেই টাকা, বিদেশ মানেই আরাম, কিন্তু তারা জানে না এখানে টাকা আসে ঘামের বিনিময়, আরামের বিনিময় নয়। রাতে কাজ শেষ করে একটা ঘরে ফিরে আসি, যেটা বাড়ি হলেও ঘরের ভেতরে দেশ নেই। নীরবতা থাকে, একটা চাপা শূন্যতা থাকে। এই সময়টা সবচেয়ে কষ্টের। তখন মায়ের মুখ মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, পরিবারের হাসি মুখ মনে পড়ে। চাইলে ফোনে সব কথা বলা যায় না, কারণ আমি জানি ওরা যদি জানে আমি কতটা ক্লান্ত, ওরা আরও বেশি কষ্ট পাবে। তাই আমি বলি না আমি ভালো আছি। এই কথাটার ভেতরে সবচেয়ে বড় মিথ্যাটা লুকানো থাকে। অনলাইন দুনিয়া আমি কেউ না হতে পারি, আমার কোনো পরিচিত নাম নেই, আমার কোনো ফলোয়ার্স নেই, কিন্তু বাস্তব জীবনে আমি একজন দায়িত্ববান মানুষ। আমার কাজের উপর কারো ভরসা আছে, আমার উপার্জনের উপর কারো ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এই চিন্তায় আমাকে প্রতিদিন দাঁড় করিয়ে দেয়। অনেক দিন আসে যখন শরীর আর মন একসাথে হার মানতে চায়, কিন্তু তখনই মনে পড়ে আমি কেন শুরু করেছিলাম। আমি নিজের জন্য না, আমি পরিবারের জন্য লড়ছি। এই লড়াইয়ের তালি নেই, স্বীকৃতি নেই, কিন্তু সম্মান আছে নিজের কাছে। বাস্তবতা কখনো আমাকে সহজে বাঁচতে দেয়নি, কিন্তু বাস্তবতা আমাকে শক্ত হতে শিখিয়েছে। আমি শিখেছি চুপ করে সহ্য করতে, নিজের ভিতরে শক্তি খুঁজে নিতে। আমি জানি আজ হয়তো কেউ আমাকে দেখে না, কিন্তু একদিন এই কষ্টটাই আমার পরিচয় হবে। আমি অনলাইন জগতের মানুষ না, আমি মাটির মানুষ। আমি কর্ম করে খাই, আমি দেশের বাইরে থাকি। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।